বন্ধুরা, পদ্মা সেতু তৈরি করার জন্য আবারও প্রয়োজন হচ্ছে অসংখ্য মানুষের মাথা এবং এটি তৈরি করার জন্য নাকি প্রয়োজন হবে অসংখ্য তাজা রক্ত। এজন্য সকলকে সাবধান করে দেওয়া হচ্ছে। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, আদার্স সোশ্যাল মিডিয়ায় এরকম একটি মেসেজ অনেকেই হয়তো বা অলরেডি পেয়ে গেছেন যে আপনাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে পদ্মা সেতু তৈরি করার জন্য নাকি মানুষের মাথার প্রয়োজন হচ্ছে। এরকম মেসেজ কি জন্য আপনাদের মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে বা কেনই বা পদ্মা সেতুর জন্য মানুষের মাথা প্রয়োজন হচ্ছে, সমস্ত ইনফরমেশন বা তথ্য বা সমস্ত ডেটা পদ্মা সেতুর যে ওয়ার্কার রয়েছে, যে মেইন ওয়ার্কার রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু এবার বেরিয়ে আসছে আসল সত্যটা। পুরো ভিডিওতে এটিকে নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন সঠিক তথ্যটি জানতে এবং পরিষ্কারভাবে বুঝতে। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, তারপরে গোপন তথ্যটি বলছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যাদের বাড়ি অর্থাৎ যাদের বাসস্থান পদ্মা সেতুর আশেপাশে অথবা পদ্মা সেতুর আশেপাশে বসবাস করতেন, আপনাদের জানা মতে আপনাদের পরিচিত কারো কি মাথা কেটে নেওয়া হচ্ছে পদ্মা সেতুর জন্য? আপনাদের উত্তরটি অবশ্যই না হবে। কেন না হবে সেটিও আপনাদেরকে প্রমাণ সহকারে বলছি। এখন আপনারা বলতে পারেন আমাদের প্রত্যেকের কাছে এরকম মেসেজ চলে আসে ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে বা আদার সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কেন আসছে? এই মেসেজগুলো কিন্তু সেন্ড করছে একটি গুপ্ত সংস্থা। জানা যাচ্ছে যে একটি গুপ্ত সংস্থা চাচ্ছে যে বাংলাদেশে পদ্মা সেতু হোক না হয়, এটাই তারা চাচ্ছে। কিন্তু এটি আপনাদের পরিচিত বা অন্য মানুষ কেন আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে? মেসেজটিতে লেখা রয়েছে 41টি দল বের হয়েছে, যে দলগুলো সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে রয়েছে এরকম বিষাক্ত স্প্রে যা দিয়ে তারা মানুষকে ঘায়েল করতেছে। এই স্প্রে এত বিষাক্ত যে 1015 হাত দূর থেকে নিক্ষেপ করার সাথে সাথে হুট চলে যাচ্ছে এবং তখনই তারা মানুষের মাথা কেটে নিয়ে যাচ্ছে। এই পোস্টটি সকলকে সতর্ক করার জন্য শেয়ার করার অনুরোধ রইল। আপনারা অনেকেই এই মেসেজটি পড়ার পরে হয়তোবা ভাবছেন এই মেসেজটি অন্যর মাধ্যমে আমাদের ছড়িয়ে দেওয়াটা উচিত এবং এটি আমাদের দায়িত্ব, তাই আপনারা এটি কি করছেন, আপনারা অন্যের মাধ্যমে আপনারা এটিকে ফরওয়ার্ড করে দিচ্ছেন। এর ফলে কিন্তু এভাবেই মেসেজটি ভাইরাল হয়ে যাচ্ছে আপনাদের মাধ্যমে। তবে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় জানা যাচ্ছে, শোনা যাচ্ছে যে গভর্নমেন্টের নির্দেশনা খুব দ্রুতই এসে যাচ্ছে। গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী যারা এরকম গুজবজনিত মেসেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে তাদেরকে নাকি আইনত ব্যবস্থা নেওয়া হবে। এরকমই একটি পদক্ষেপ কিন্তু গভর্নমেন্ট থেকে আসতে চলেছে। তাই আপনারা অবশ্যই সতর্কতার সাথে এরকম গুজবজনিত মেসেজ কাউকে সেন্ড করবেন না। আপনাদেরকে সঠিক তথ্যটা আমার জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি, তাই আপনাদেরকে আমি সঠিক তথ্যটা জানিয়ে দিচ্ছি। আপনারা ভুলভাল কোনো পোস্ট অবশ্যই কাউকে এভাবে শেয়ার করবেন না। আর এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম সঠিক ইনফরমেশন সবার প্রথমে দেখার জন্য।